আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রান্না নিয়ে এসেছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো হলো সাগরের মাছ। আমি মাছগুলো তেলে দিয়ে ভাজি করে নিয়েছি। এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা শেষ। এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা, রসুন এবং লবণ আমি দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। জলটা কষিয়ে তারপরে মাছ দিয়ে দিব এতে। তো আমার তেলগুলো উপরে উঠে এসেছে, তরকারির তেলগুলো উপরে বেশি উঠলে মনে করবেন আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে একটার উপর একটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ মাছগুলো অল্প আছে আমি কষিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিতে আমি মাছগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। পানিটা বলক এসেছে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা আমি উঠিয়ে তরকারিটা নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আমার তরকারিগুলো হয়ে এসেছে। শীতকালীন একটি সবজি, সবারই পছন্দ। ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করতে পছন্দ করে, আমারও ভালো লাগে। দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। তো আমার তরকারিটা যেমন দেখতে সুন্দর লেগেছে, খেতেও তেমন ভালো লেগেছে। তো সকল ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, সাথে থেকেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।